হ্যালো বন্ধুরা, গুড নাইট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো কেন গুড নাইট বলছি, এখন বাজে ঘড়িতে 12টা আর হঠাৎই ডিসিশানটা নেওয়া হলো যে কালকেই নাকি সোনাকে দিয়ে আসতে হবে। কারণ অলরেডি কলেজ স্টার্ট হয়ে গেছে আর সেখানে 2-3 দিন হলো মানে ও এখনও অ্যাটেন্ড করতে পারিনি। তো এখনও যেহেতু কোনো কিছু কমপ্লিট হয়নি, তার জন্য সব কিছু গুছিয়ে আর তো আমার হাজব্যান্ড বলল যে কালকে যদি দিয়ে আসা যায়, তবে পিজিটা যেহেতু এখনও হোস্টেল হয়নি, সেই জন্য পিজিটা ঠিকঠাক মতো যাতে পাওয়া যায়, দেখে শুনে সকাল সকাল বেরিয়ে গেলে তাহলে এখন তো দেখতেই পাচ্ছ দিনকালের কি অবস্থা। মেয়েদেরকে বাইরে রাখা আর রেখে পড়াশোনা করানো মায়েদের জন্য যে কতটা কষ্ট, সেটা একমাত্র মায়েরাই বোঝে আর কতটা চিন্তার হয়। আর সারাদিন মানে যে সমস্ত কিছু ফোন খুললেই যে সমস্ত কিছু শুনি, সেগুলো শুনে আর মন চায় না। সত্যি ভয়েসটা আমি যখন দিচ্ছিলাম তখনও আমার চোখ দিয়ে এইসব শুনে একদম কান্না বেরিয়ে এসেছিলো। তো যতই হোক, আমরা একটা মেয়েকে কত কষ্ট করে নিজে মানুষ করি। তো একটা মেয়েকে যখন এবার পড়াশুনো করার সূত্রে এবার বাইরে তো একদিন না একদিন যেতেই হবে, এখানে তো কিছু করার নেই। আর ইন্ডিয়ার মধ্যে এমন কোনো একটা সেফ জায়গা নেই যেখানে মেয়েরা একদম সেফভাবে থাকতে পারে। তবুও বুকে অনেকটা কষ্ট নিয়ে মেয়েকে তো পাঠাতেই হবে, যেহেতু পড়াশোনার ব্যাপার। আর এইবার কলেজটা অনলাইন সিলেকশান হয়ে গেছে। তো এবার আর কিছু করার নেই, ওখানে যেখানে সিলেক্ট হয়েছে। আর অ্যাকচুয়ালি খুশিও আমরা অনেকটা, কারণ দার্জিলিং গভর্নমেন্ট সবথেকে বড় একটা কলেজে অ্যাডমিশন হয়েছে ওর। তো আমরা সত্যিই খুব গর্ব অনুভব করছি, কিন্তু তবুও তার সাথে অনেকটাই দুঃখ আছে, কারণ এত দূরে মেয়েকে রেখে এই ফার্স্ট টাইম মেয়েকে রাখতে যাচ্ছে। আর ওখানে যেহেতু অনেকটাই ঠান্ডা, তো এখন খুব একটা ঠান্ডা নেই, তবুও মোটা জামা কাপড় শীতের যে সমস্ত আমরা পরি, সেই সমস্ত কিছুও গুছিয়ে দিতে হচ্ছে। আর সব কিছু, আর এখান থেকে আমাদের শিলিগুড়ি থেকে যেতে হয়তো 3 ঘন্টা লাগে গাড়িতে গেলে, নিজেদের কার থাকলে প্রাইভেট কারে। আর যদি তুমি বাসে যাও তাহলে 4 ঘন্টাও লাগে, আবার 4.5 ঘন্টাও লাগে, এরকম একটা ব্যাপার। এবং এতটা ডিস্টেন্স যেহেতু, আর রোজ দিন তো আর যাতায়াত করা যাবে না, সেই জন্য সব কিছু গরম কাপড় এবং শীতের যে সমস্ত কাপড় আছে সব কিছুই আমি গুছিয়ে দিচ্ছিলাম। এখন গোছাতে গোছাতে রাত এখন 1:30 বাজে। তো ভাবছিলাম কি দেব কি না দেব, কোনটা মিস করে যাব। তো এই ভাবতে ভাবতে তবুও তাছাড়া তো যতটুকু পারি আজকে গুছিয়ে রাখবো। আর এখানে খাওয়ার কোনো প্রবলেম হয় না যদিও, দার্জিলিংয়ে যেটা শুনেছিলাম লাস্টে, জলের প্রচণ্ড প্রবলেম হয়, কারণ ওটা হিল এরিয়া, তো জলের জন্য সবার প্রবলেম হয়। তো কিছু করার নেই, যেহেতু এখন হয়ে গেছে ওখানে অ্যাডমিশন, তো যেতেই হবে। এমনি সব কিছুই সুযোগ সুবিধা রয়েছে। আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, তো জলের জন্য অতটা প্রবলেম হয়নি। প্রথমে বলেছিল ওরা সপ্তাহে 1 দিন জল দেবে, আর সপ্তাহে 1 দিন স্নান করার জল দেবে। অতএব মানে আর জল ওখানে অ্যাভেলেবেল নেই। তো এই ভেবে খুব একটা মনের ইচ্ছাটা নষ্ট হয়ে যাচ্ছিল। পরে গিয়ে দেখলাম যেখানে আমরা পিজিটা পেয়েছি, তো পিজির আন্টিটা খুবই ভালো ছিল আর খাবার দাবারও খুবই ভালো। তো যাই হোক, তো ওই কষ্টটা আর হলো না, মানে ভালোই লাগলো। তো এখন বাজে ঘড়িতে 10টা, আর এখন একটু খাবার খাইয়ে দিলাম মেয়েকে, কারণ ওই সব জায়গায় তো শুধুমাত্র ওয়াই ম্যাগি মোমোস এই সব কিছু পাওয়া যায় বেশি। কান ছাড়া চলে যাচ্ছিস, আমার ভালো লাগতেছে। ভালো লাগতেছে? তুই তো ভালো লাগছে না, গরম। এসি জানো গাড়ি না চলে এসেছে, চলে আসে বাবা। তো জানলা দিয়ে দেখো জাস্ট ভিউটা ওয়াও ছিল, কিন্তু মনে অনেকটা দুঃখও ছিল, আনন্দও ছিল। আর যেহেতু অনেক দিন থেকে তোমাদেরকে ভিডিওটা আমি শেয়ার করছি না, তো ভিডিও না দেওয়ার কারণে এই জন্য আজকে ভিডিওটা আমি শ্যুট করেছি। আর একটুকু চার্জ ছিল না, দেখি কতটুকু ভিডিও করা যায় ততটুকুই করব। আর এখানে সামনে কোথাও দাঁড়িয়ে কিছু একটা খাওয়া দাওয়া করব আমরা, যেটা মানে মোমোস টোমোস, কিছু মোমো যা পাওয়া যায় এই সব কিছুই খাবো। তো ভাতটা খাবো না, অ্যাভয়েড
অ্যাভয়েড করবো। আর এখানে তো আমি চিকেন যতই দাম মানে চিকেন হোক তবুও হিল এরিয়াতে এইসব চিকেন আমি খাই না, পছন্দ করি না। কারণ একটা আছে, যারা তোমরা ঘুরেছো তোমরা জানো। তো এখানকার তাই আমি বলছিলাম এই জায়গাটা একটু দাঁড়ানোর জন্য। বাট এখানে যেহেতু গাড়ি সবসময় চলাচল করতে থাকে, তো এর জন্য যে কোনো জায়গায় গাড়ি সাইড করে দাঁড়ানো যায় না। আর এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম কারণ ওখানকার ভিউটা খুব সুন্দর ছিল। তো ওখানে যেহেতু দাঁড়াতে পারিনি, তো একটু গাড়ি সাইড করে এখানে আমরা দাঁড়িয়েছিলাম। চলে যাও, সরে যাও এক কোনায়। সাইডে দাঁড়াও বাবা। আমি সরে গেছি। এগুলো আমাকে হ্যাঁ এখানে দেখো রাস্তায় এতটা মেঘ ছিল যে মানে মেঘের মধ্যে দিয়ে আমরা অনেকটাই উঠে এসেছি উপরে। তো দেখো মানে দুপাশে একদম মেঘে আচ্ছন্ন, কিছু দেখা যাচ্ছে না। আর এখানে রাস্তায় কাজ চলছিল, তার জন্য একটু জ্যামে দাঁড়িয়েছিলাম। তো তোমাদেরকে তাই ভিডিওটা দেখাচ্ছিলাম। দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটা আমরা উপরে আছি আর মেঘের মধ্যে। যেটা আমরা বলি হচ্ছে শীতের দিনে যেটাকে আমরা কুয়াশা বলে থাকি, তো আমি ওটাই বলছিলাম। তো বলছিল না এটা কুয়াশা নয়, এটা আমরা মেঘের মধ্যে আছি। কোনো সময় দেখবে হচ্ছে মেঘ আছে জন্য তখন একদম ঢাকা পড়ে যায়, আর কোনো সময় যখন মেঘ না থাকে তখন একদম পরিষ্কার দেখা যায়। দেখো একটু আগে এতটা ঢাকা ছিল আর এখন দেখো হচ্ছে একদম পরিষ্কার হয়ে গেছে, তখন ওখানে মেঘটা ছিল। আর এখানে রাস্তায় কাজ চলছিল যেহেতু। আর দার্জিলিংয়ে যবে থেকে এর আগে দুবার হলো আসলাম, কিন্তু প্রচণ্ড এতটাই কুয়াশা ছিল, মানে বৃষ্টি পড়ছিল, মানে প্রচণ্ড টাইপের বৃষ্টি। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম। একটা হাসি কি হবে। আসো বাবা। বাবার ফোন করতে ওটা রেকর্ড হচ্ছে কিন্তু। অর্ডার করেছিলাম চিকেন মোমোস। আমি চিকেন মোমো খাবো না, ওরা খাবে। আর এখানে অর্ডার করা হয়েছিল মানে এটা হচ্ছে ওয়াই স্যুপ ওয়াইটা অর্ডার করা হয়েছিল। কিন্তু যেটা হচ্ছে দুঃখের বিষয়, ওই ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম কারণত দার্জিলিংয়ের ও গাড়িটা পার্ক করতে গেছিলো, মানে স্ট্যান্ডের ওখানে পার্ক করতে লাগে, যে কোনো জায়গায় পার্ক করা যাবে না। আর এটা হচ্ছে দার্জিলিংয়ের মেন মার্কেট এরিয়াটা, তো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম একদম পুরো লোকালয়ে ভর্তি। আর এখানে শুধু নেপালি নয়, বেঙ্গলিরাও অনেকেই রয়েছে। তো দেখছি বেঙ্গলি মানে এই দোকানগুলোতে এই যে
যে শপগুলো আছে সেগুলোতে অনেক মানে অনেক বেঙ্গলিও আছে যারা এখানেই থাকে। আর অনেক 3-4 জায়গা খোঁজার পরে ফাইনালি এই পিজিটা দেখতে আসলাম লাস্ট, যেটা একদমই আমাদের চেনা জানা আর মার্কেটের পাশে। আর ও যেহেতু নতুন, তো ওকে মানে বাস স্ট্যান্ডটা ওর কাছে হলে ওর সুবিধা হবে, মার্কেটটাও কাছে হলে সুবিধা হবে, খাওয়ার দাওয়ারের জন্য কোনো প্রবলেম হবে না। আর তবুও যদি কিছু কেনাকাটা করার থাকে ফার্স্ট টাইম। আর এতটাই ভিতরে ছিল এটা, মানে ওরা যেহেতু পাহাড় কেটে কেটে রাস্তা ঘর বানায়, তার জন্য অনেকটা ভিতরে যেতে হয়েছিল। তো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করতে হচ্ছে। তা চলো পিজির ভিতরে যাই। তো পিজির ভিতরটা না হয় অন্যদিন তোমাদেরকে দেখাবো। তো আজকে এখানেই রাখছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরিবারের সকলের সাথে সবাই একসাথে ভালোভাবে কাটাবে। টাটা।